নমস্কার। বড়দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমি বানিয়েছি কেক, আর এই কেকের রেসিপিটা আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে কেকগুলো বানানোর জন্য আমন্ড বাদাম, কাজু বাদাম, লবণ, টক দই, বেকিং সোডা, গুঁড়ো দুধ, কিশমিশ, পেস্তা, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, চিনি, ময়দা, সাদা তেল নিয়েছি। এখন আমরা এখানে প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। চিনিটা দিয়ে এখানে চিনির ক্যারামেল আমরা তৈরি করে নেব। ক্যারামেলটা বানানোর জন্য প্রথমে চিনির উপরে 2 চামচ মতো আমরা জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদম অল্প পরিমাণ জল ব্যবহার করতে হবে। লাস্টে আস্তে আস্তে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এই চিনিটাকে এরকমভাবে নাড়তে হবে। এটা কিন্তু না নাড়লে নিচে ধরে যেতে পারে। আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু ঠিক এরকম চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। আর তারপরে তোমরা এরকমভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে পারবে। দেখলে কতটা সুন্দরভাবে ক্যারামেল বানানো হয়ে গেল। এখন এটাকে কিছুক্ষণের জন্য একটু ফোটাতে হবে। এদিকে কিন্তু আমি একটু জলও এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। দেখো আমাদের ক্যারামেলটা কিন্তু একদম তৈরি। তো চলো এখন কেকটা বানানো যাক। প্রথমে এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা একটা এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে কিছু না থাকে। তারপরে 1/2 বাটি গুঁড়ো দুধ দিয়ে 2 চামচ মতো এখানে লবণ ব্যবহার করলাম। তারপরে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ মতো। তোমরা কিন্তু সব কিছু পরিমাণ মতোই দিও, একটু দেখে শুনে। তারপরে ভালোভাবে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তারপর আমরা একটা পাত্রে টক দই নিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটাকে দিয়ে ভালোভাবে টক দই আর সাদা তেলটাকে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেলে এখানে কিন্তু আমরা যে ছেঁকে রেখেছিলাম ময়দা, তারপরে গুঁড়ো দুধ সব কিছুকে একসঙ্গে দিয়ে এখানে আমরা মিক্স করব। এর মধ্যেই ভ্যানিলা এসেন্স আমরা 1 চামচ মতো দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্লেভারের জন্য, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প অল্প করে জল। বন্ধুরা এই জায়গাটায় কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে কেকের ব্যাটারটা খুব একটা পাতলা না হয়ে যায়। এখন আমরা ওই চিনির ক্যারামেলের মধ্যে কিশমিশ, কাজু, আমন্ড বাদাম, পেস্তা বাদাম সব কিছু দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। তারপর আবারও সেই মিক্সডা পাউডার মানে যেটা ময়দা তারপরে দুধ দিয়েছিলাম সেগুলো সব কিছু দিয়ে, আর ক্যারামেলের মধ্যে যেসব ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আস্তে আস্তে দিতে হবে যাতে একবারেই না এটা পাতলা হয় না মোটা হয়। সব কিছু পরিমাণ মতো বুঝে বুঝে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কেমনভাবে আমি করছি। ঠিক এরকমভাবেই তোমরা একটু বুঝে শুনে কেকের ব্যাটারটা তৈরি করো। দেখো আমার কিন্তু কেকের ব্যাটারটা একদম তৈরি। খুব পাতলা হয়নি বা খুব মোটা হয়নি, একদম পারফেক্ট। এখন আমরা পাত্রের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, যেই পাত্রে আমরা কেকটাকে বসাবো। সাদা তেল দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু করে ময়দা। ময়দাটা দিয়ে দিচ্ছি যাতে নিচে না ধরে যায়। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কেকের ব্যাটারটা আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আরও যত রকমের ড্রাই ফ্রুট ছিল, কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম সব কিছু সাজিয়ে দিলাম ভালোভাবে। আমরা কিন্তু কেকটা রেডি করে নিয়েছি। এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একদম আঁচটাকে হালকা দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে কেকটাকে বসিয়ে দিলাম। তো প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম কেকটাকে। এখন কিন্তু কেকটা পুরোপুরি তৈরি। তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আগে একবার দেখেছিলাম তখন কিন্তু হয়নি, বাট এখন পুরোপুরি তৈরি। কাঠি দিয়েও তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো কাঠির গায়ে কিন্তু একদমই লেগে আসেনি। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে এখন তোমাদেরকে কেটে দেখাই ঠিক কেমন হয়েছে কেকটা। কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরাও এরকম বড়দিনে কেকটা বানিয়ে খাও। আর সত্যি বলতে খুব ভালো হয়েছিল, যেহেতু শুধু ড্রাই ফ্রুট দিয়ে তৈরি ছিল। তোমরা চাইলে এখানে অনেক কিছুই দিতে পারো, টুটি ফ্রুটি বা নানা রকমের জিনিস। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আর সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই করে ফলো করে নিও, যেখানে কিন্তু আমরা নানা রকম রেসিপি ছাড়ি।
ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এই পর্যন্তই।